আর ৪-৫ দিন ধরে যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, জানি না কোথায় কোথায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি, মানে আমি বেরোতেও পারছিলাম না। সারাদিন ঝিরঝির করে পড়ছে, কখনো জোরে আসছে, রাত্রে তো সেই ঝড়ের মতন সারা ঘর বাড়ি একদম চেপচেপ চেপচেপ হয়ে গেছে, বিছানা কাঁথা সব কিছু। তো সকালে উঠে এ কদিন থেকে মানে মোটামুটি ধোয়া ফেলা করেছি, মানে যেটা স্নান করেছি সেটাই হয়তো ধোয়া হয়েছে, ছেলে মেয়ে সব। তো সেগুলো সব একদম ঘরে গাদি মারা ছিল, আর কিছু তো সব যেগুলো ধুতে পারিনি বেশি ভারী সেগুলো ছিল। তো সব পরিষ্কার করে সব ধুয়ে টুয়ে মেলে দিয়ে এসে আমি এখন আজকে শাড়ি পরেছি, কেন যে মানে সব এতই ভিজে গেছে, ভালো লাগছিল না, সব নরম নরম রয়েছে, কিছু যেগুলো ধুয়েছি সেগুলোও ভালো শুকায়নি। এই কারণে সব কিছুই একদম রোদটা যখন উঠেছে সকালে উঠেই দেখি আর সুন্দর রোদ উঠেছে। বৃষ্টি ভালো লাগে অবশ্যই, কিন্তু কি বলো তো, একভাবে বৃষ্টি হলে আর তখন মনে হয় যে একটুখানি রোদ উঠলে বাঁচতাম, কারণ যে ভিজে জামা কাপড় ঘর প্যাচ প্যাচ করে সেইগুলো আর ভালো লাগে না। এদিকে ছেলে মেয়েগুলো বাইরে বেরোতে পারে না, ওদের মনও ভালো থাকে না। এই কারণে যখন সকালে উঠেই দেখি রোদ উঠে গেছে, তো আজকে অনেক ভালো লাগছিলো। তো সেইভাবে সব কিছু রোদ্রে মেলে দিয়ে আমি ফ্রেশ হয়ে স্নান করে শাড়ি পরেছি, কারণ শাড়িটা নাইটিগুলো বললামই তো ভালো শুকায়নি, ভিজে ছিল, এই কারণেই আর ঘর থেকেও আর বেরো করতে ইচ্ছা করছিল না, তো শাড়িটাই পরে নিয়েছি। এই কারণেই আমি শাড়ি পরা হয়েছে আজকে। তো এত কাজ করতে করতে অনেক বেলাও হয়ে গেছে, তো ভাবলাম এত বেলায় এখন ভাত করতে অনেক দেরি হয়ে যাবে, ভাত সবজি করতে, তো ঝটপট করে আমি রুটি আর সবজি বানিয়ে নেব। এই কারণেই আমি সবজিটা কাটছি, আর আমি এইভাবেই চাকু দিয়েই কেটে থাকি বেশিরভাগ সবজি, কারণ আমার এতে সুবিধা মনে হয়। আর বটি টটি নিয়ে বসে কাটতে মানে একটা ভীষণ অসুবিধা। হ্যাঁ, যেসব সবজি চাকু দিয়ে আমি কাটতে পারি না, ধরো শাক পাতা থাকে, লতা জাতীয় যেসব শাক থাকে, অনেক ভারী সবজি থাকে, সেইগুলো হলে আমি বটিতেই কাটি, না হলে যেগুলো ছোট ছোট সবজি সব চাকুতে কাটতেই আমার কাছে খুব ভালো লাগে আর কি, মনে হয় সুবিধা হয়, আমার তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো বসা লাগে না, বসো ওঠো আবার এও, তার থেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হয় সুবিধা হয় আমার কাছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই আমার কাছে খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি, পাশে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে, পটল দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, এটা দিয়ে একটা রুটির সাথে রুটির সবজিটা তো একটু মানে মাখো মাখো হলেই ভালো লাগে, ঝোল যেরকম আমরা ভাতের সঙ্গে ধরো খাই সেরকম সবজিটা রুটির সাথে কিন্তু ভালো লাগে না, মানে প্যান্তা প্যান্তা বলে মানে ফানসে ফানসে টাইপের হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না। ওই জন্য আমরা রুটির সঙ্গে একটু কড়া করে সবজিটাও করি ঝাল টাল দিয়ে। আর এই যে ঝালের গুঁড়োটা দিই আমি রুটির সবজির সঙ্গে, এটা আমার রাজস্থান থেকেই আনা থাকে, সবসময় উনি আসলেই নিয়ে আসে কেজিখানেক মতন, কারণ এই ঝালটায় অত পরিমাণে ঝালও থাকে না, আর আমার এই ঝালটা দিয়ে রুটির সবজিটা খেতে আমার খুব ভালো লাগে। এই শুকনো যে গুঁড়ো পাউডারটা থাকে, তো এই পাউডারটা দিয়ে আমি বানিয়ে থাকি বেশিরভাগ রুটির সাথে সবজিটা। তো আমি এখানে পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা করছি, আর রুটি বানাবো, দুধ রয়েছে। তো আজকে আমাদের সকালে এটাই হবে, দুপুরে আমি রান্না করব সেটা পরে কিছুটা ফ্রেশ হয়ে খেয়ে টেয়ে বসে তারপরে দুপুরে রান্না করবো। এই রুটিটা আমার জ্বলেই গেছে একদম, আমি এইভাবেই রুটি সেঁকে থাকি, আমি তাওয়ার পর দিয়ে রুটি ছেঁকা আমার হয় না, রুটিটা কিছু গরম করে নিই তাওয়ার পর